আমরা যারা মহাকাশ গবেষণামূলক খবরাখবর দেখতে ভালোবাসি এবং খোঁজখবর রাখি, আমাদের কাছে এই মুহূর্তে সবথেকে চিন্তার বিষয় হচ্ছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের যে ঘটনা। বোয়িং স্টারলাইনারে গেছিলেন, সেই স্টারলাইনারের এখনও অবধি কিন্তু সম্পূর্ণ সমস্যার সমাধান হয়নি। আজকেই একটা খবর বেরিয়ে এসছে যেখানে বলা হচ্ছে সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর এই দুই মহাকাশচারীকে ফিরতে সময় লেগে যাবে 2025 ফেব্রুয়ারি। এর পিছনে একটা উল্লেখযোগ্য কারণও আছে। তো এই বিষয় নিয়ে নাসা 3টে প্ল্যান করেছে, যেই প্ল্যানে এই দুজন মহাকাশচারীকে পৃথিবীতে ফেরত আনা যাবে। তো এই 3টে প্ল্যান নিয়ে আলোচনা করব। নাসার 1 নম্বর প্ল্যান হচ্ছে বোয়িং স্টারলাইনারে করেই দুই মহাকাশচারী মানে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরত আনা, এবং ক্রু 9 মিশনে যেরকম 4 জন যাওয়ার কথা সেরকম 4 জন যাবে, ক্রু 8 মিশনে 4 জন ফেরত আসবে। আবার সয়ুজে তারপরে সয়ুজের 3 জন যাবে, সয়ুজে 3 জন যারা রয়েছেন ওখানে তারা ফেরত আসবে। এরকমই ফার্স্ট প্ল্যান। কিন্তু এই প্ল্যানটাই সবথেকে ভয়ানক প্ল্যান। তার কারণ হচ্ছে যদি এই বোয়িং স্টারলাইনার যে স্পেসক্রাফট সেটি সম্পূর্ণরূপে কাজ না করতে পারে, ফেলিওর হয়ে যায় পৃথিবীতে আসার পথে, আবার যদি হিলিয়াম লিক হয়, যদিও আজকের খবর অনুযায়ী হিলিয়াম আবারও লিক হচ্ছে। এছাড়া এই যে হাইড্রোজেন, যেটা তরল অক্সিজেন এবং তরল হাইড্রোজেন, সেটাকেও ঠান্ডা রাখার জন্য নাইট্রোজেন ব্যবহার করা হয়, না হলে বাষ্প হয়ে উড়ে যাবে আর কি গ্যাস। এই নাইট্রোজেনও অল্প অল্প করে লিক হওয়া শুরু হয়েছে। তার মানে বলাই যেতে পারে বোয়িং স্টারলাইনারে করে অন্তত পক্ষে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে ফেরত আনাটা একটা অসম্ভব ব্যাপারই হয়ে গেল। তাই এই 1 নম্বর প্ল্যান আপাতত ফেল্ড বলেই মনে হচ্ছে। এবার আসি 2 নম্বর প্ল্যান। 2 নম্বর প্ল্যানটা খুব সুন্দর এবং মনে হচ্ছে 2 নম্বর প্ল্যান অনুযায়ী নাসা এগোবে। 2 নম্বর প্ল্যান কি? 2 নম্বর প্ল্যান হচ্ছে এই যে ক্রু 9 মিশনে 4 জন মহাকাশচারীকে পাঠানোর কথা, সেই 4 জন মহাকাশচারীর মধ্যে 2 জনকে ড্রপ করে দেওয়া হবে। মানে 2 জনকে পাঠানো হবে না, 2 জনকে পাঠানো হবে। একজন রাশিয়ান কসমোনট যাবে, মানে প্ল্যান অনুযায়ী ক্রু 9-এ 4 জনে যাওয়ার কথা, তার মধ্যে 3 জন হচ্ছে নাসার মহাকাশচারী, 2 জন মহিলা এবং একজন পুরুষ, আর একজন পুরুষ মহাকাশচারী কসমোনট, উনি হচ্ছেন রাশিয়ান। এই 4 জনে যাওয়ার কথা। প্ল্যান অনুযায়ী এই 4 জনের মধ্যে থেকে 2 জনকে ড্রপ করবে, একজন রাশিয়ানকে আর একজন নাসার মানে আমেরিকানকে পাঠানো হবে। তাহলে কি হলো, 2টো সিট ক্রু 9-এ খালি থাকলো। ক্রু 8 মিশনে মানে ক্রু 9 যাওয়ার পর ক্রু 8 মিশনে যে 4 জনের ফেরত আসার কথা, যারা ক্রু 8 মিশনে গেছিলেন, তারা 4 জন নর্মালি 2-3 দিনের পরেই ফেরত আসবেন। এবং যে সমস্যাটা, যে 11 জনের বেশি মহাকাশ স্টেশনে থাকার সমস্যা রয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে টয়লেট ব্যবহার, তারপর স্লিপিং ব্যাগ, সেগুলো সব কিছুতে অসুবিধা। 11 জনের উপরে 3-4 দিনের বেশি 11 জনও থাকতে পারে না, সেখানে 13 জন হয়ে গেলে মুশকিল। সেক্ষেত্রে 2 জন পাঠালে এখন 9 জন আছে, 2 জন 11 জনই হচ্ছে। এবং ক্রু 8 মিশনের আর 4 জন ফেরত চলে আসবে, তাতে আর কোনো চাপ থাকলো না। ক্রু 9 মিশনে যে 2 জন গেল, সেই 2 জন এবং সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর, এই ক্রু 9 মিশন যখন ফেরত আসবে ফেব্রুয়ারির 2025 সালের ফেব্রুয়ারিতে কোনো একটা দিনে 18-20 তারিখের মধ্যে হতে পারে, সেই সময় ক্রু 9-এ যে 2 জন গেছিলেন তাদের সঙ্গে এই বোয়িং স্টারলাইনারের 2 জন মহাকাশচারী মানে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ফেরত আসবেন। গুড ডিসিশন। এই ডিসিশনটার দিকেই কিন্তু সম্ভবত এগোচ্ছে নাসা, এবং সেক্ষেত্রে বলা যেতে পারে আগামী 2025 ফেব্রুয়ারির আগে সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোরের ফেরা হচ্ছে না। থার্ড প্ল্যান, এটা কি বলবো, এটা অতটা ভালোও বলবো না, অতটা খারাপও বলবো না। থার্ড প্ল্যান যেটা করেছে নাসা, সেই প্ল্যানটা হচ্ছে যেরকম 4 জন মহাকাশচারী যাচ্ছে ক্রু 9-এ, তারা যাবে। বোয়িং স্টারলাইনারকে ফেরত আনা হচ্ছে না, মানে ফেরত এনে পৃথিবীতে নর্মালি আনক্রিউড উইদাউট মহাকাশচারী তাকে পৃথিবীতে ল্যান্ড করানো হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা সেটা সব কটাতেই হবে, সব কটাতেই। মানে যদি 2 জনও পাঠায় ক্রু 9-এ, সেক্ষেত্রেও রিটার্নে বোয়িং স্টারলাইনার রিটার্ন করবে খালি। তার দুর্ঘটনা ঘটলে ঘটলো, কিছু এসে যায় না। নয়, এসে যায়, কারণ $4.6 বিলিয়ন খরচা হয়েছে এই বোয়িং স্টারলাইনারকে ডেভেলপ করতে, পাঠাতে, এতগুলো ডেমনস্ট্রেশন করতে। সেক্ষেত্রে তো অর্থনৈতিক দিক থেকে একটা বড় ক্ষতি, কিন্তু কোনো মহাকাশচারী জীবনহানি ঘটবে না, এটা সবচেয়ে বড় ব্যাপার।
তো থার্ড প্ল্যানে কি করা হচ্ছে, থার্ড প্ল্যানে বলা হচ্ছে যে ক্রু 9 মিশনে 4 জন যেমন যাবে, ক্রু 8 মিশনের 4 জন যে ফেরত আসবে তাদের সঙ্গে আর একজনকে যুক্ত করা হবে। সেক্ষেত্রে স্প্লিট করে দেওয়া হবে 2 মহাকাশচারীকে, সুনিতা এবং বুচ উইলমোরকে। স্প্লিট করে কি করা হবে, ক্রু 8 মিশনে যে 4 জন ফিরবে তাদের সঙ্গে একজন মহাকাশচারী ফিরবে, মানে 5 জন, ফার্স্ট টাইম 5 জন আর ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। আবার ক্রু 9 মিশন যখন সামনের বছরে 2025-এর ফেব্রুয়ারিতে ফিরবে, সেই সময় 5 জন ফিরবে। সেক্ষেত্রে অনেকের প্রশ্ন এবার আসতেই পারে, 2 মহাকাশচারীর তো ড্রেস নেই, মানে স্পেস এক্সে ফেরার মতো, কারণ তারা যে গেছিলো বোয়িংয়ের শ্যুট পরে গেছিলো, স্পেস এক্সের শ্যুট আলাদা। তো ওনারা বোয়িংয়ের শ্যুট পরেও ফিরতে পারেন, বিষয়টা একই, আলাদা কিচ্ছু ব্যাপার নেই। কারণ এই যে মহাকাশচারীদের যাওয়ার জন্য যে ড্রেসটা, এই ড্রেসের যে টোটাল ক্যাটাগরি তৈরির জন্য যা যা নিয়ম মানতে হয়, সেটা যেরকম ক্রু 9-এর ব্যাপারেও মানা হয়েছে, বা ক্রু 9 নয়, মানে স্পেস এক্সের ক্রু ড্রাগনে যারা যান তাদের জন্য যেরকম মানা হয়েছে, সেরকম সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের যে বোয়িংয়ে গেছিলেন তাদেরও মহাকাশের যে শ্যুট যাওয়ার জন্য একই নিয়মে মানা হয়েছে। তাই সেই শ্যুট পরে আসতে কোনো অসুবিধা হবে না। আর সেকেন্ডলি যদি মনে করে স্পেস এক্স যে না আমাদেরই শ্যুট পরে আসতে হবে, সেক্ষেত্রে এই ক্রু 9 মিশনে 2টো এক্সট্রা শ্যুট পাঠিয়ে দিতে পারে, এরকম আলোচনা চলছে। কিন্তু সবথেকে বেশি যেটা গুরুত্ব পাচ্ছে এই মুহূর্তে নাসার কাছে, এবং বড় বড় যারা মহাকাশবিদ রয়েছেন, গবেষক রয়েছেন, তারাও বলছেন যে সেকেন্ড অপশান ইজ বেটার দ্যান আদার্স, মানে ক্রু 9 মিশনে 2 জন মহাকাশচারীকে পাঠানো হোক এবং ক্রু 8 মিশনের 4 মহাকাশচারী ফিরে চলে আসুক, তাদের সঙ্গে সুনিতা বা বুচ উইলমোরকে ফেরত আনার দরকার নেই, এনারা 2জন থেকে যাক মহাকাশ স্টেশনে। এনাদের তো প্রচুর অভিজ্ঞতা রয়েছে, সুনিতা উইলিয়ামস খুব সিনিয়র একজন মহাকাশচারী এবং এর আগে উনি মহাকাশ স্টেশনে কাটিয়েও এসেছেন অনেক বছর, মানে অনেক দিন। তো সেক্ষেত্রে 2025-এর ফেব্রুয়ারিতে যখন ক্রু 9 মিশনের 2 জন মহাকাশচারী গেছিল, তাদের সঙ্গে এই 2 মহাকাশচারী নিয়ে ফিরে আসবে। তো যেটাই হোক না কেন, যেন সাবধানে 2 মহাকাশচারী পৃথিবীতে ফেরত আসতে পারে, সেটাই আমরা আশা করব। নিশ্চয়ই আপনারাও সেই আশাই করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি এই ইনফরমেশান আপনাদের কাজে লেগেছে, অনেকটাই কৌতূহল দমন করতে পারলাম ইনফরমেশান দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আর এই সংক্রান্ত যা যা খবরাখবর আমাদের কাছে আসতে থাকবে, আপনাদেরকে কিন্তু আমরা পৌঁছে দেবো টাইম টু টাইম। আবার দেখা হবে, টাটা।